নমস্কার, কেমন আছো সবাই? আমি নমিতা, আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। গভীর প্রত্যাশা যদি কমিয়ে দেওয়া যায় না, তাহলে কিন্তু ভালো থাকা যায়। সেটা কিন্তু মানে যে কোনো সম্পর্কই হোক না কেন, প্রত্যাশা যদি যতই কম থাকুক না কেন, ততই কিন্তু সব কিছুতেই মানে যে সম্পর্কই হোক আর কোনো জিনিস চাহিদাই হোক, সেটাতেই কিন্তু ভালো থাকা যায় যদি প্রত্যাশাটা কম থাকা যায়, তাই না বলো? আসলে কী বলতো, মনের অবস্থা খুব খারাপ। মানে ব্লগ ভিডিও বানাবো, শেয়ার করব, সেটা মানসিকতা একেবারে নষ্ট হয়ে আছে। মানে সেটা তোমাদের কাছে আর কী বলে বোঝাবো। মানে জানি আমরা সবাই ভালো কথা, সুন্দর কথা কিন্তু আমরা শুনতে ভালোবাসি, বলতেও ভালোবাসি, কিন্তু কিছু করার নেই। তোমরা হয়তো অনেকেই জানো, যেহেতু মা যদি ভালো না থাকে না, সন্তানরাও কিন্তু ভালো থাকে না। যেমন সন্তান যদি ভালো না থাকে, মা যেমন ভালো থাকে না, মাও কিন্তু ভালো না থাকলে সন্তানও কিন্তু ভালো থাকে না। এটা কিন্তু সত্যি কথা। তো ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি, বাসি বিছনা তুলে এখন কিন্তু ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি। মাঝে মাঝে ভাবি, জানো তো, সময়টা খারাপ না ভাগ্য খারাপ, সত্যি বলতে জানো তো কিছুই বুঝি না। শুধু এটুকুন বুঝি, যে বয়সে হেসে জোরে কথা বলতে যেহেতু আমি ভালোবাসি, কথা বলা, আনন্দ করা, সবটা কিন্তু খুব ভালোবাসতাম। সবটা ছেড়ে না একটা দুশ্চিন্তার মধ্যে সারাদিন যেন মাথার মধ্যে ঘোরপাক করতে থাকে। মানে একটা মানে একটা আতঙ্কে থাকি সারাদিন। মানে কি বলবো, বলে বোঝাতে পারছি না। অনেকে হয়তো বুঝতে পেরেছো, অনেকে হয়তো পারবে না। তো সেটা আর খুলে বোঝাতে পারছি না। সবসময় কিন্তু মাথার মধ্যে একটা একটা আতঙ্ক থাকে। একটু ফোন আসলেও কিন্তু এখন ভয় করে, মানে মানে বলে বোঝাতে পারছি না। ভাবি যে মানে বাড়িতে স্বাভাবিক থাকার চেষ্টা করি, কিন্তু সব সময় তো আর নিজেকে শক্ত রাখা যায় না, বলো তো? সবসময় কিন্তু শক্ত রাখা যায় না। কখনো কখনো কিন্তু নিজেকে ভেঙে মানে একেবারে ভেঙে যায়, কিন্তু কিছু করার নেই। জীবনে এটা বুঝি, এটাই তো আমাদের জীবন, বাস্তবতাটা তো মানতেই হবে। দেখো ফ্রিজটা কিন্তু অফ ক্যামেরায় মানে পুরো মুছেছি আর কি, মুছে পরিষ্কার করে আজকে সবটা ধুয়েছিলাম। ধুয়ে এগুলো তো মাঝে মাঝে করতে হয়, তো সেটাই করে নিয়েছি আর কি। তো আজকে ধুয়ে মুছে সবটা কিন্তু আফগানো মুছে নিয়েছে, মুছে আবার গুছিয়েও নিলাম। তো ডিম কয়টা বাইরে ছিল, সেটাও কিন্তু আবার ঢুকিয়েও দিলাম। একেবারে স্নান করে চলে এলাম। তো আজকে সকালবেলা কিন্তু চা খাইনি। এখন আর সকালবেলা চা খাওয়ার যে নেশাটা ছিল না, সেটাও কিন্তু চলে গেছে। এখন কিন্তু একেবারে টিফিনের সঙ্গে মাঝে মাঝে চা খাই, মাঝে মাঝে সকালে আবার খাই। তো কিন্তু নেশাটা এখন আর চলে গেছে। মানে সকাল থেকে একটা কী বলবো, দুদিন ধরে মনটা এত খারাপ না, মানে বলে বোঝাতে পারবো না। তাও ভাবলাম যদি কথা বলি, তোমাদের সাথে শেয়ার করি, হয়তো মনটা একটু ভালো লাগবে। তার জন্য কিন্তু ব্লগটা বানানো, কথাও একটু বলবো। তো তার জন্য আর কি। যাই হোক, আমি একটু সস নিয়ে নিয়েছি। কিছু খেতে ইচ্ছা করছিল না, ভাবলাম সস দিয়ে একটু চা দিয়ে খাই। তো এখানে বসে খাচ্ছিলাম, যে খেতে খেতে একটু দেখবো এদিক, মানে পরিবেশটাও দেখবো আর খাওয়াটা মানে টিফিনটাও করে নেবো আর কি। মার শরীরও ভালো, মানে দাদার শরীরও যেমন ভালো না, যেহেতু আসামে প্রচণ্ড গরম, এখন গরম পড়লে তো খুব কষ্ট হয়, তেমনি কিন্তু মার শরীরও খুব খারাপ। মানে একদিকে মার শরীরও খারাপ, একদিকে দাদার শরীর তো খারাপই, এটা তো আর বলার কিছু নেই। কিডনি পেশেন্ট যেটা হয় আর কি, সেটা তো হচ্ছেই। ও দাদা এখন প্রচণ্ড দুর্বল আর কি, খুব উইকনেস, যেহেতু খাওয়া খুব কম না, তার জন্য আর কি। যাই হোক, খাওয়া দাওয়া টিফিন শেষ করে কিন্তু সকালে রান্নায় মানে দুপুরে রান্না চলে এলাম। তা আজকে একটু আলু ভাজা করেছি পোস্ত দিয়ে, ছেলের এটা আমার খুব পছন্দ, একটু আলু ভাজা খেতে চাইছে আর কি। তো সেটাই করলাম। বর আবার পোস্ত জিনিসটা একেবারে পছন্দ করে না, তো আমাদের জন্য একটু কুমড়োটা তো আমার পছন্দের রেসিপি, তোমরা সবাই জানো। তো আমাকে যেভাবে দেওয়া হয় সেভাবেই আমি খাই আর কি। কুমড়ো একটু করে নিলাম। তো এটা নামিয়ে নিচ্ছি। তো কালকে মাংস আনা হয়েছিল, মাংস কালকে কিছুটা খাওয়া হয়েছে আর কিছুটা রেখে দিয়েছিলাম আর কি কাঁচা। তো সেটা আজকে করে নিলাম। তো কালকে একসাথে রান্না করিনি, ভাবলাম কালকে কিছুটা করা হয়েছে, আজকে বাকিটা থাক, কালকে করে নেব। যেহেতু ভাজা করেছি ওই জন্য ডাল করলাম। আর ডালের মধ্যে যে পাতা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সজনা গাছের পাতা, যেহেতু দেওয়া হয় খাওয়া হয়, তার জন্য দিলাম আর কি। এখন তো দেখো অল্প মানে কয়েক পিস ছিল, তো সেটাই আজকে করে নিলাম। ভাবলাম হয়ে যাবে, রাতে যদি কম পড়ে তো রাতে দেখা যাবে। তো
এক পিস করলেও খাওয়া হলেও খাওয়ানো হয়ে যাবে আর কি। যাই হোক, খাওয়া দাওয়া দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একেবারে সব বাসন মাজা মানে রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম, ওই রান্নাঘরটাও গুছিয়ে নিলাম, এই রান্নাঘরটাও গুছিয়ে নিলাম। দুপুরে খাওয়া দাওয়া আমাদের শেষ হয়ে গেছে, ছেলে তো অফিস চলে গেছে আর আমাদের দুজনে খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন কাপড়গুলো যেহেতু রান্নাঘরের নেতাগুলো সেগুলো এখানটাই দিয়ে দিই। আজকে অনেকটা রোদ উঠেছে, এখন তো রোদ উঠছে, গরমটা আবার আগের মতন ফিরে এসছে। আবার তো ভাদ্র মাস তো রৌদ্র থাকবে, গরমও থাকবে, কিছু করার নেই। যাই হোক, কেউ কিছু মনে নিও না, ভুল বুঝো না। আমি আসলে আমার মনের কষ্টটা তোমাদের সাথে শেয়ার করলাম আর কি। হয়তো করাটা উচিত কি না আমি মানে সেটাও জানি না। তো মাঝে মাঝে ভাবি, মানে কালকে না পরশুদিন ভেবেছিলাম যে আর ভিডিও বানাবো না, মানে বানাতে গেলে তো কথাগুলো বেরিয়ে আসবে, জানি এগুলো বলা হয়তো ঠিক না, কিন্তু বেরিয়ে আসে আর কি, কিছু করার নেই। তো একেবারে সন্ধ্যায় চলে এলাম, তো দেখলাম বালতিটা ফাঁকা হয়ে গেছে আর কি, ছোবাগুলো এখানে বাড়ন্ত হয়ে গেছে। তো যে একসাথে কেটে এখানে রাখা হয় আর কি, তো এইটাই আমার বালতিটার মধ্যে নিয়ে নিয়েছি, এটা ঠাকুর ঘরেই বালতি। তো একবারে বেশি করে নিয়ে নিলাম, বাকিটা এখানটায় রেখে দিই, যেহেতু এটা পুরনো ঠাকুর ঘর আর কি, আগে ঠাকুর ঘর ছিল, এখন তো আর এখানে ঠাকুরের জিনিসই থাকে, তো সেটাই রেখে দিলাম আর কি। বস্তাটা ঠিক করে ঢেকে তারপর ঠাকুরের সন্ধ্যা দেবো, সন্ধ্যাবাতি মানে সন্ধ্যা হয়ে গেছে, এখন সন্ধ্যা দিতে এসেছি আর কি, পুজো দিতে। তখনই দেখলাম ছোবা ফুরিয়ে গেছে, তো ছোবা ছাড়া কিন্তু সন্ধ্যা দিতে ঠিক ভালো লাগে না। তাই আমার আবার ধূপকাঠি দিয়ে সন্ধ্যা দেওয়াটা একেবারে পোষায় না। তো দেখো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, ঠাকুর ঘরে ধুনো দেওয়া হয়ে গেছে। ঠাকুর ঘরে ধুনো দেওয়াটা মানে ভিডিও করাটা মানে কেটে গেছে আর কি। তো যাই হোক, সন্ধ্যা ধুনো দেওয়া হয়ে গেছে, একদম অনেকটা আলো আছে। তো আমাকে একদিন কিন্তু কমেন্ট করেছিল যে তুমি অনেক আলো থাকতে সন্ধ্যা দাও, সে তার জন্য কিন্তু যখনই আমি দিই তখনই কিন্তু এই কথাটা বলি, আমি একটু আলো থাকতেই সন্ধ্যা দিই। এটা অনেক আগে কিন্তু আমাকে একটা কমেন্ট করেছিল যে তুমি অনেক আলো থাকতে সন্ধ্যা দাও, তার জন্য আমি সবসময় বলি আমি একটু আলো থাকতেই সন্ধ্যা দিই আর কি। একেবারে তুলসী মঞ্চে চলে এলাম, তো বাতি দিয়ে তারপরে ঠাকুর পুজো টুজো দেবো। তো আমি একবারে পুরোটা করে দিই, সন্ধ্যা দিয়ে পুজো ঠাকুর শয়ন টয়ন একবারে দিয়ে দিই, দিয়ে তারপরে আমি বাকিটা করি আর কি। তারপর চাটা যা খাওয়ার তারপরে করি, কিন্তু সন্ধ্যা দিয়ে আবার চা করি না, সন্ধ্যা পুজো একবার দিয়ে শেষ করে তারপরে কিন্তু নিচে নামি আর কি। তো একেবারে নিচে নেমে গেলাম সন্ধ্যা পুজো দিয়ে। দেখো শাড়িটা সেদিন পরেছিলাম, তো এটা ড্রাইভার্সে দেওয়া উচিত ছিল, আমি এসে বাড়িতে এমনি জল দিয়ে কেচেছিলাম, দেখলাম কেমন হয়ে গেছে। আমার ড্রাইভার্সে দেওয়া হয়েছিল একবার, কিন্তু আবার দেখলাম ড্রাইভার্সে দিতে হবে, মানে শাড়িটা একেবারে জল দিয়ে কাচাতে একেবারে কেমন জানি হয়ে গেছে। যাই হোক, কিছু করার নেই, বুঝতে পারিনি। তা পরে ড্রাইভার্সে দিয়ে দেবো, এখন ভাঁজ করে রেখে দিচ্ছি। ওই দিন ট্রেনে করে এসেছি না, ট্রেনের মধ্যে কিন্তু বাচ্চা একটা জল খেতে গিয়ে পুরো জলের বোতলটা আমার শাড়ির মধ্যে এসে পড়েছে। তো বাচ্চাটা কোনো দোষ নেই, মানে ভিড়ে তো হয়ই, লোকাল ট্রেনে তো এসব হয়ই, কিছু করার নেই, বাচ্চাটা বা কী করবে, ও জল খেতে চাইছে, পড়ে গেছে আর কি। তো শাড়িটা পুরো ভিজে গেছিলো, তারপরে ওটা কেচেছিলাম। আর এখানে জামা কাপড় কিছু কাচা হয়েছিল, সেগুলো ভাঁজ করে নিচ্ছি। তো ভাঁজ করে এখন চাটা কিন্তু আমাদের অফ ক্যামেরা খাওয়া হয়ে গেছে, আর সব কাপড় ভাঁজ করা হয়ে গেছে, জায়গা গুছিয়ে নিচ্ছি আর কি। আর এখন মানে একদিনে কাজ কমপ্লিট হলো, আর রাতে আমাদের চাটাও কিন্তু অফ ক্যামেরা খাওয়া হয়ে গেছে। কাপড়গুলো দেখো, যে কটা কাপড় ছিল বাকিগুলো কিন্তু সবটা অফ ক্যামেরা গুছিয়ে নিয়েছি, জায়গায় রেখে দিলাম। একেবারে রেখে টেখে আজকে একটা ওষুধ বানানো হয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, যে সব রোগের মানে একটাই ওষুধ, মানে কথা একটা আছে না, আমাদের পেট যদি ভালো থাকে তাহলে কিন্তু আমাদের সব ভালো থাকে, এটা ঠিক, মন ভালো থাকলে সব ভালো। এখানে দেখো গোটা ধনে আর গোটা মৌরি, এটাকে কিন্তু একটু তেলে আর কি, একটু তেলে তারপরে এটা গুঁড়ো করা হয়েছে, ধনে আর মানে 100 করে আর কি, এটা মাপ আছে, মাপ করে করতে হয়। তো এটা গুঁড়ো করে তারপরে এটার সঙ্গে মুলেটির চূর্ণ আর আমলার চূর্ণ মাপ করে মেলাতে হয়, যদি 100 মেলানো হয় তাহলে এটা 50 মেলাতে হয় আর কি, সেইভাবে মেলানো হয়েছে। এটা বর খাবে আর কি,
যাই হোক, আজকে ব্লগটা এখানে শেষ করবো। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থাকো। কিছু একটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার। আজকে এখানে ব্লগটাও শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এটা খাওয়া কিন্তু খুব ভালো, পেটের জন্য কিন্তু খুব উপকারী। আমরা সবাই জানি, মানে দিনে দুবার খেতে হয়, একবার দুপুরে একবার রাতে খাওয়ার আগে আর কি। গরম জলে